প্রিয় দর্শক, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমি আজকে দুটি বিষয়ের উপর আমার মতামত আপনাদের সাথে শেয়ার করব। এক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শন। দুই, বুয়েট ক্যাম্পাসের রাজনীতি এবং ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ মতামত। প্রিয় দর্শক, সেই 70 দশকের মাঝামাঝি কোনো এক সময়ে আমার বড় ভাই অর্থাৎ দাদার সাথে প্রথম গিয়েছিলাম বুয়েট ক্যাম্পাসে। দাদা তখন পড়তেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসিতে। বুয়েট তখনও আমার কাছে অনেকটা অজানা, অচেনা। দর্শক, কলেজের রেজাল্ট আউট হওয়ার পর বুয়েটে অ্যাপ্লাই করেছিলাম। ভর্তি পরীক্ষার আগে আরও একবার গিয়েছিলাম ক্যাম্পাসে। দেখা হয়েছিল আমার কলেজের এক শিক্ষকের সাথে। যদ্দূর মনে পড়ে, সিভিল বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে স্যারের সাথে কথা হয়েছিল। স্যার বলেছিলেন, চোখ বন্ধ করে প্রিপারেশন নিতে থাকো। তোমার যদি মেধা থাকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এখানকার ভিসির ছেলেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়। সেদিন স্যারের সেই কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। কারণ সারা দেশে যখন অনিয়ম, বিশৃঙ্খলা, দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি, তখন বুয়েট কিভাবে এর ঊর্ধ্বে থাকে। অবশ্য বুয়েটে পড়াকালীন সময়ে সেই অবিশ্বাস ধীরে ধীরে দূর হয়েছিল। সত্যি, বাংলাদেশের মতো একটি দেশে বুয়েট একটি অনন্য প্রতিষ্ঠান, যাকে নিয়ে গর্ব করা যায়। প্রিয় দর্শক, 90 দশকের প্রথম দিকে আমেরিকায় চলে আসি। বছর খানিক পর এমএস করার জন্য অ্যাডমিশন নেই। মনের মধ্যে এক ধরনের ভয় কাজ করছিল। ভাবছিলাম, না জানি কেমন আমেরিকার পড়াশোনা। কয়েক সেমিস্টার যাওয়ার পর মনে হয়েছিল রিসার্চের বিষয়টি যোগ করা হলে বুয়েট আমেরিকার অন্যতম স্কুলগুলোর সাথে কম্পিট করার মতো হতো। বুয়েটের প্রতি ভালো লাগা এবং রেসপেক্ট দুটি বেড়ে গিয়েছিল। এখনো গর্ববোধ করি বুয়েটে পড়াশোনার সুযোগ পেয়েছিলাম বলে। তারপর দীর্ঘ অনেকগুলো বছর কাটলো ব্যস্ততায়। হঠাৎ করে আবরার হত্যাকাণ্ড টেনে আনলো বাংলাদেশের ঘটনা প্রবাহে। কষ্ট পেয়েছিলাম বুয়েটের তখনকার পরিস্থিতি দেখে। আবরার হত্যার প্রতিক্রিয়া, অসন্তোষ আর ক্ষোভের প্রচণ্ডতার কারণে সেই সময় প্রধানমন্ত্রী রাজনীতি করা না করার বিষয়টি ছেড়ে দিয়েছিলেন বুয়েট প্রশাসনের উপর। প্রিয় দর্শক, বেশ কয়েকটি বছর শান্ত থাকার পর ক্যাম্পাসে রাজনীতি করা না করা নিয়ে বুয়েট আবারও আলোচনায়। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ বুয়েটে ছাত্র রাজনীতি শুরু করতে চায়। যদিও সাধারণ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে রাজনীতি করার বিরোধী। সরকারি দল এবং তাদের ছাত্র সংগঠন এখন 97% ছাত্রছাত্রীর প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে এমন অভূতপূর্ব ঐক্যমত নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বুয়েট সহ সারা দেশের নষ্ট রাজনীতির মহৎ কর্মযজ্ঞের অভিজ্ঞতাই সম্ভবত তাদের এই ঐক্যের মূল কারণ। দর্শক, সরকারি দল ও ছাত্রলীগের হুমকি ধামকি এবং তড়িৎ গতিতে রাজনীতির পক্ষে কোর্টের রায় দেখে আমি ভাবছিলাম ছাত্রছাত্রীদের বাধা হয়তো বালুর বাঁধের মতো ভেঙে যাবে। কিন্তু না, তারা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তবে তাদের এবারের উপস্থিতি একই লক্ষ্যে, একটু ভিন্ন অ্যাপ্রোচ নিয়ে। ছাত্রছাত্রীরা অনুরোধ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্যাম্পাস রাজনীতি মুক্ত রাখার জন্য। মনে মনে হাসলাম, ভাবলাম ভূতের কাছে ভূত ছাড়ানোর আবদার। প্রিয় দর্শক, নিজের কাছে নিজে প্রশ্ন করলাম, বুয়েটের ছাত্রছাত্রীরা কি মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক দর্শনের সাথে পরিচিত নয়? যেই দর্শনের মূল লক্ষ্যই হলো দেশের সমস্ত প্রতিষ্ঠানে তার এবং তার দলের দখলদারিত্ব প্রতিষ্ঠা করা এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর ঝান্ডা উড়িয়ে দেওয়া। আর এই রাজনৈতিক দর্শনের দৃশ্যমান বাই প্রোডাক্ট হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য,
নিয়োগ বাণিজ্য, ভিন্ন মত পোষণকারী ছাত্রছাত্রীদের উপর চাপ, নিপীড়ন, বহিষ্কার, সন্ত্রাস, এমনকি ধর্ষণ ও হত্যাযজ্ঞের মতো কর্মকাণ্ড। এখন তো দূরবীন দিয়ে খুঁজতে হবে কোন প্রতিষ্ঠানের উপর প্রধানমন্ত্রী এবং তার দলের দখলদারিত্ব নেই। তবে এবার প্রধানমন্ত্রী, তার দল এবং ছাত্রলীগের বড় চ্যালেঞ্জ হল সাধারণ ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ মতামত। সবশেষের প্রশ্ন হল প্রধানমন্ত্রী এবার কি করবেন? তিনি হয়তো নীরব থেকে অবজার্ভ করতে পারেন কোর্টের রায় ইমপ্লিমেন্ট করার প্রতিক্রিয়াকে, অথবা ছাত্রছাত্রীদের ইউনিটিকে না ভাঙতে পারলে পিছু হটতে পারেন আরও একবারের জন্য। তবে যাই কিছু ঘটুক, সেটা প্রধানমন্ত্রী অর্থাৎ নাটের গুরুর নির্দেশেই ঘটবে। সব শেষে আমি মনে করি নষ্ট রাজনীতির ভূত বুয়েটের ঘাড়ে চেপে বসার সম্ভাবনাটা ততদিন থাকবে যতদিন না পতন ঘটে দখলদারিত্বের রাজনীতির স্থপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার লুটেরা সরকারের। আমরা অপেক্ষায় থাকলাম গণতন্ত্র এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে। সবাইকে ধন্যবাদ।